হ্যালো স্টুডেন্টস, আমি আবার তোমাদের সামনে চলে এসেছি। বেশ কয়েকদিন পরেই তোমাদের জন্য ভিডিও করছি। কয়েকদিন একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি। যাই হোক, তোমাদের আজকে গ্র্যাভিটেশন চ্যাপ্টারের প্র্যাকটিস প্রবলেম করাবো। যারা নিট, জয়েন্ট এন্ট্রান্স, WBJEE, জেনপাস ইত্যাদি কম্পিটিটিভ এক্সাম দেবে, তাদের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। গ্র্যাভিটেশন চ্যাপ্টার তোমরা জানো সকলেই, এটা একটা যথেষ্ট ইম্পর্টেন্ট, এর ওয়েটেজ যথেষ্ট ভালো। যাই হোক, আমরা শুরু করে দিচ্ছি গ্র্যাভিটেশন চ্যাপ্টার প্র্যাকটিস প্রবলেম। 1 নম্বর থেকে শুরু করবো আজকে। প্রথম ক্লাস গ্র্যাভিটেশনের শুরু করে দিচ্ছি। দেখো, আমাদের এখানে একটা প্রবলেম দেখা যাচ্ছে। ফার্স্ট প্রবলেম কি? ফার্স্ট প্রবলেম, two particles of mass 1 kg, two particles of mass 1 kg and 4 kg are placed at a separation of 1 meter. তাহলে এখানে দুটো পার্টিকেল আছে, এই একটা পার্টিকেল, এই একটা পার্টিকেল। এটা 1 কেজি, এটা 1 কেজি, আর এটা হচ্ছে 4 কেজি। আচ্ছা, এদের মধ্যে সেপারেশন কত? এদের মধ্যে সেপারেশন বলা আছে পার্টিকেল, কিন্তু এটা আমরা ড্র করছি একটা এক্সটেন্ডেড বডি, কিন্তু এটা কিন্তু পার্টিকেল। এদের মধ্যে সেপারেশন হচ্ছে 1 মিটার। দ্য অনলি ফোর্স অ্যাক্টিং বিটুইন দেম ইজ মিউচুয়াল গ্র্যাভিটেশনাল ফোর্স। এদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স শুধুমাত্র অ্যাপ্লাই হচ্ছে। ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ ইনিশিয়াল অ্যাক্সেলারেশন অফ দেম ওয়েন দে আর রিলিজড। এই ডিস্টেন্স থেকে যখন তাদেরকে রিলিজ করা হবে, ছেড়ে দেওয়া হবে, তখন তারা গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনের জন্য এরা কাছাকাছি আসবে। 1 কেজি মাস এটা ডান দিকে যাবে, আর 4 কেজি মাস যেটা এটা বাঁ দিকে যাবে। এটা অ্যাট্রাকশনের জন্য, গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনের জন্য ফোর্স কত? ফোর্স হচ্ছে, ধরো এটা জি, এটা M1 মাস ধরলাম, 1 কেজিটা M1 ধরো, আর 4 কেজিটা M2 ধরো। তোমরা জানো জি M1 M2 বাই r স্কোয়ার বা d স্কোয়ার, এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। আমাদের চাই কি? অ্যাক্সেলারেশন, দুটোরই অ্যাক্সেলারেশন, দুটোর উপর ফোর্স সেম। এটার উপরে এফ ফোর্স, এটার উপরেও এফ ফোর্স, ফোর্স ইকুয়াল, কিন্তু মাস আলাদা হওয়ার জন্য তাদের অ্যাক্সেলারেশন আলাদা হবে। তাহলে ফার্স্ট বডিটার যে অ্যাক্সেলারেশন সেটা A1 নাম দিলাম। ফার্স্ট বডির উপর ফোর্স বাই ফার্স্ট বডির মাস, ফার্স্ট পার্টিকেল, নট বডি। তাহলে ফোর্স জি M1 M2 বাই r স্কোয়ার, আর নিচে M1। দেখো M1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাতে আসলো আমাদের জি M2 বাই r স্কোয়ার। এবার জি মানে হচ্ছে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11, এটা তোমরা জানো। M2 4 কেজি বাই r স্কোয়ার, মানে হচ্ছে 1 মিটার তার স্কোয়ার। এটা ক্যালকুলেট করলে 26.68 ইন্টু 10 টু দি পাওয়ার -11 ইউনিট কি হবে অ্যাক্সেলারেশন? এটা ত্বরণ মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ফার্স্ট বডিটার অ্যাক্সেলারেশন হয়ে গেল আমাদের, এটা একটা অ্যান্সার। আচ্ছা, তাহলে ফার্স্ট বডির আমাদের অ্যান্সার হয়ে গেল, এটা ফার্স্ট বডিটার অ্যান্সার। এবার সেকেন্ড বডির ক্ষেত্রে আসি। সেকেন্ড বডির ক্ষেত্রে অ্যাক্সেলারেশন A2 নিশ্চয়ই সেকেন্ড বডির উপর তো সেম ফোর্স বাই তার মাস, তার মানে এটা দাঁড়াবে F ইকুয়াল টু জি M1 M2 বাই r স্কোয়ার। লিখলে M2টা কেটে যাবে, জি M1 বাই r স্কোয়ার এটা হবে। আচ্ছা, এবার জি মানে 6.67
ইন্টু 10⁻⁻11, m1 মানে 1 কেজি বাই 1 স্কোয়ার, তার মানে ওটাই 6.67 ইন্টু 10⁻⁻11 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই দুটো হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল। হলো, নেক্সট প্রবলেমে যাচ্ছি, নাম্বার 2। দেখো, টু সলিড স্পেয়ার্স অফ সাইজ of a certain metals of same size, two solid spheres of same size, তার মানে এটা রেডিয়াস তুমি যদি ক্যাপিটাল আর ধরো, এটারও তোমার ক্যাপিটাল আর রেডিয়াস, দুটোর রেডিয়াস সেম, মেটাল সেম, মানে ডেন্সিটি তাদের সেমই আছে। আর প্লেসড ইন কন্ট্যাক্ট, দেখো কন্ট্যাক্টে রাখা আছে মেটাল, উইথ ইচ আদার, প্রুভ দ্যাট দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাক্টিং বিটুইন দেম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফোর্থ পাওয়ার অফ দেয়ার রেডিয়াস। আচ্ছা, এগুলো কিন্তু এক্সটেন্ডেড বডি, তোমরা জানো এক্সটেন্ডেড বডির যদি স্পেরিক্যাল শেপের হয় তাহলে সেগুলোকে আমি পয়েন্ট মাস ধরে আমরা ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু আমরা বার করতে পারি। নিউটনস ল অফ গ্র্যাভিটেশন অ্যাপ্লাই করা যায় পয়েন্ট মাস ধরে। হ্যাঁ, সেই মাসটা কোথায় আছে? সেন্টারে আছে, এটা ধরতে হবে স্পেরিক্যাল বডির ক্ষেত্রে। তাহলে এটার মাস, দেখো দুটোর মাস সেম হবে, এটারও মাস যদি এম বলো, কারণ রেডিয়াস সেম, ডেন্সিটি সেম, এটারও মাস এম। তাহলে এদের মধ্যে ডিস্টেন্স কত? দেখো এই আর আর এই আর মিলে 2r হচ্ছে ডিস্টেন্স, এটা রেডিয়াস এইটুকু আর, আবার এটুকু হচ্ছে আর, 2r ডিস্টেন্স, তাদের সেন্টারের মধ্যে ডিস্টেন্স। তাহলে ফোর্স কত? ফোর্স হচ্ছে F ইজ ইকুয়াল টু G M ইন্টু M বাই 2r হোল স্কোয়ার। ডিস্টেন্সটা, সেন্টারের ডিস্টেন্স হচ্ছে 2r। আচ্ছা, এখানে আমাদের প্রুভ করতে হবে যে গ্র্যাভিটেশনাল ফোর্স, এই যে এফ, এটাই গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফোর্থ পাওয়ার অফ দ্য রেডিয়াস, রেডিয়াসের ফোর্থ পাওয়ারের সঙ্গে প্রপোর্শনাল হবে। ভীষণ সোজা প্রবলেম এটা। G/4r স্কোয়ার m স্কোয়ার, m মানে কি? m মানে হচ্ছে 4/3 পাই আর কিউব ভলিউম ইন্টু ডেন্সিটি, এটা হচ্ছে মাস, তার স্কোয়ার হবে কারণ দুটো এম আছে। তাহলে কি হচ্ছে? 4/3 পাই আর টু দি পাওয়ার 6 উপরে রো স্কোয়ার, তারপরে জি বাই, বাইরেরটা লিখছি 4r স্কোয়ার। আচ্ছা, তার মানে এখানে 4 ক্যান্সেলই হচ্ছে, 1/3 পাই জি রো স্কোয়ার আর আর টু দি পাওয়ার 4, এটুকু হচ্ছে। তাহলে এফ প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার 4, দেখো রেডিয়াসের ফোর্থ পাওয়ারের সঙ্গে প্রপোর্শনাল, ডিরেক্টলি প্রপোর্শনাল। ব্যাস হয়ে গেল। নেক্সট, টু পার্টিকলস অফ ইকুয়াল মাস গো রাউন্ড এ সার্কেল, আচ্ছা, অফ রেডিয়াস আর, এটা কিন্তু সার্কেল নট প্লেট, আন্ডার দ্য অ্যাকশন অফ মিউচুয়াল গ্র্যাভিটেশনাল ফোর্স। দুটো পার্টিকেল ঘুরছে, ইকুয়াল মাস বলা আছে, অফ মিউচুয়াল গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন, এদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাক্ট করছে, দ্য স্পিড অফ ইচ পার্টিকেল, ও বাইনারি সিস্টেম। অনেক, তোমরা জানো রাতের আকাশে কিছু বাইনারি সিস্টেম স্টারদের মধ্যে দেখা যায়, দুটো স্টার, হ্যাঁ, একটা আরেকটার গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য ঘুরতে থাকে। ধর এখানে এরকমই বাইনারি সিস্টেম, রেডিয়াস ইকুয়াল হতেই হবে এমন কোনো কথা না, মাসের উপর ডিপেন্ড করবে, একটার মাস যদি বেশি হয়, একটার মাস যদি কম হয়, হ্যাঁ, তাহলে এদের মধ্যে তখন আর রেডিয়াসটা ইকুয়াল হবে না, আর মাস ইকুয়াল জন্য তাহলে রেডিয়াসটা আলাদা, এখানে ইকুয়ালি হবে, সেই জন্য এখানে সেন্টারটা হবে এখানেই। আর যদি মাস আলাদা হয় তাহলে সেন্টার হবে সেন্টার অফ মাসে। যাক, ওখানে যাচ্ছি না, তখন আমরা বার করব কত স্পিড নিয়ে ঘুরছে, আমরা করতে পারবো, ওটা অসুবিধা নেই। সেন্টার অফ মাস, দুটো মাস যদি আলাদা হয় তাহলে তাদের সেন্টার অফ মাস এখানে হবে। তার মানে এই যে হেভি বডি যেটা আছে, এটা কম রেডিয়াস নিয়ে ঘুরবে, আর এইটা এই রেডিয়াস নিয়ে ঘুরবে, তার মানে হচ্ছে এইভাবে ঘুরবে, দুটোর পাথ আলাদা হবে তখন। আর এখানে কিন্তু মাস ইকুয়াল, সেই জন্য একই পাথে ঘুরছে আসলে। আচ্ছা, কেন ঘুরছে
এখানে ঘোরার জন্য তোমরা জানো একটা ফোর্স দরকার, সেটা হচ্ছে আমরা বলি সেন্ট্রিপিটাল ফোর্স, এফসি। এফসি এখানে সেন্ট্রিপিটাল ফোর্স কে প্রোভাইড করে? হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে এখানে এফসি কে? এফসি হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, এফজি। আচ্ছা, এফসির তোমরা জানো যদি প্রত্যেকটা পার্টিকেলের ভেলোসিটি ভি হয়, স্পিড যদি ভি হয়, তাহলে এম ভি স্কোয়ার বাই আর হবে, এম ভি স্কোয়ার বাই আর হবে সেন্ট্রিপিটাল ফোর্স, আর গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে জি, দুটোরই মাস এম ইন্টু এম বাই এই দুটোর মধ্যে ডিস্টেন্স টু আর, তার স্কোয়ার। তাহলে একটা এম এম ক্যান্সেল হচ্ছে, আর স্কোয়ারও এদিক থেকে একটা আর ক্যান্সেল হয়ে এখানকার একটা আর থাকবে, মানে ভি স্কোয়ার থাকবে, জি এম থাকবে, 4 থাকবে, আর থাকবে। কি চাই? চাই হচ্ছে, হ্যাঁ স্পিডটাই তো চাই। তাহলে ভি ইজ ইকুয়াল টু কত? এদিকে রুট ওভার মানে হাফ বাইরে আসবে, জি এম বাই ক্যাপিটাল আর। এটা হচ্ছে আমাদের স্পিড, প্রত্যেকটার স্পিড। এটা হলো থার্ড। ফোর্থ, দেখো একই টাইপের প্রবলেম মনে হচ্ছে যে এখানে চারটা মাস, ইকুয়াল মাস, 4 point masses are placed on the corner of a square of side A, then magnitude of net gravitational force। তো এখানে শুধু ফোর্স বার করতে হবে, একটার উপর কত গ্র্যাভিটেশনাল ফোর্স, নেট গ্র্যাভিটেশনাল ফোর্স অন এনি ওয়ান পার্টিকেল, যে কোনো একটা পার্টিকেলের উপর গ্র্যাভিটেশনাল ফোর্স কত। আচ্ছা দেখো এখানে এই পাশের যে পার্টিকেল, এটা ফোর্স সাপোজ এফ দিচ্ছে, এটাও এফ দিচ্ছে, আর এইটা ফোর্স দিচ্ছে কত? এটা যদি এফ হয় তাহলে এটা হবে √2f। আচ্ছা, কেন √2f হবে? দেখো আমি তোদের বলি, এফ মানে কত, মানে এই দুটো পার্টিকেলের মধ্যে ফোর্স, সেটা হচ্ছে জি এম ইন্টু এম বাই এ স্কোয়ার, মানে জি এম স্কোয়ার বাই এ স্কোয়ার। আচ্ছা, এবার যদি বলি এই দুটো পার্টিকেলের মধ্যে ফোর্স কত, তাহলে এখানে ডায়াগোনাল হবে ডিস্টেন্স, এটাকে নাম দিলাম আমি এফ ড্যাশ। এফ ড্যাশ হচ্ছে জি, মাস তো এম এম, আর ডায়াগোনাল হচ্ছে √2 ইন্টু এ, তোমরা জানো সাইড হচ্ছে এ, √2 ইন্টু এ তার স্কোয়ার। তাহলে জি এম স্কোয়ার বাই 2 এ স্কোয়ার। আচ্ছা, এটা হবে, তার মানে একটু ভুল হয়েছে, এখানে হচ্ছে √2 না, ওটা √2a হয়, হাফ এফ হচ্ছে এটা। তার মানে এফ ড্যাশের ভ্যালু দেখো হাফ, আর জি এম স্কোয়ার বাই এ স্কোয়ার, তার মানে হাফ ইন্টু এফ। আচ্ছা, এটা এফ ড্যাশ, তার মানে ডায়াগোনালি যে ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করছে সেটা এফ ড্যাশ। এবার আমরা তিনটার রেজাল্টেন্ট বার করব। আগে দুটোর রেজাল্টেন্ট, এই যে এফ, এই দুটোর এফ আর এফ এর রেজাল্টেন্ট 2f, √2f। 90 ডিগ্রিতে দুটো ফোর্স ইকুয়াল যদি ভেক্টর থাকে, এটাও এফ এটাও এফ যদি থাকে, তাহলে এই রেজাল্টেন্ট হয় √2f। এবার এই দিকে আরেকটা হচ্ছে এফ ড্যাশ, তাহলে এফ নেট ফোর্স অন দ্য পার্টিকেল, দিস পার্টিকেল ইজ ইকুয়াল টু √2f। √2fটা কিসের জন্য হচ্ছে? এই দুটোর জন্য √2f প্লাস এফ ড্যাশ। এফ ড্যাশটা কত? √2f। এফ ড্যাশ মানে এইমাত্র করলাম হাফ এফ, তার মানে এফ কমন নাও, √2 প্লাস হাফ। এফ কত? এফ হচ্ছে জি এম স্কোয়ার বাই এ স্কোয়ার, আর ব্র্যাকেটে √2 প্লাস হাফ, এটা রাখলেও হবে।
অথবা তুমি তুমি যদি এলসিএম করে এখানে জি এম স্কোয়ার নিয়ে 2a করো, তাহলে এখানে হবে 2√2 + 1, এটাও অ্যান্সার রাখতে পারো। এই হলো। নেক্সট প্রবলেমে যাচ্ছি। দেখো, ফাইন্ড স্পিড অফ ইচ পার্টিকেল ইন দ্য গিভেন ফিগার সো দ্যাট দে মুভস অন সার্কেল আন্ডার মিউচুয়াল গ্র্যাভিটেশনাল ইন্টারাকশন। এখানেও একই ব্যাপার, ঘুরছে, 3টা বডি ঘুরছে সার্কুলার পাথে, সেম মাস, একই রেডিয়াস হবে। তাহলে তাহলে রেডিয়াস বলতে কত? সেন্ট্রয়েড হচ্ছে এখানে সার্কেল, এটা ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েড, এটা সেন্ট্রয়েড থেকে ডিস্টেন্স, এটাই রেডিয়াস, ইকুয়াল ডিস্টেন্সই হবে, এটা রেডিয়াস। এই রেডিয়াসের ভ্যালু তোমরা জানো, সাইড কত? a/√3 হয় রেডিয়াস। আচ্ছা, আমরা কি করব? একটা পার্টিকেলকে নাও, একটা পার্টিকেল নিয়ে দেখো এর উপর নেট গ্র্যাভিটেশনাল ফোর্স টুয়ার্ডস সেন্ট্রয়েড কত, নেট ফোর্সটা কত, এটাই এফ নেটটা বার করে নাও। আর এই এফ নেটটাই সেন্টারের দিকে অ্যাক্ট করছে, আর এটাই তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স হবে। গ্র্যাভিটেশনাল ফোর্স তো সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করে, তাহলে এই পার্টিকেলটার উপর যে নেট ফোর্স হবে এই দিকে, সেটাই হবে সেন্ট্রিপিটাল ফোর্স। তার মানে এখানে সেন্ট্রিপিটাল ফোর্স যেটা, সেটা গ্র্যাভিটেশনাল ফোর্সই, গ্র্যাভিটেশনাল ফোর্স মানে এফ নেট যেটা, সেটাই মানে এফসি কত, স্পিড কি বার করতে হবে? স্পিড, তাহলে এম, এটার মাস এম, স্পিড যদি ভি হয় mv² বাই রেডিয়াসটা কত, a/√3, mv²/r মানে a/√3 ইজ ইকুয়াল টু গ্র্যাভিটেশনাল ফোর্স। এখানে এই যে এই পার্টিকেলের উপর গ্র্যাভিটেশনাল ফোর্স হবে, মানে এফ নেট যেটা, সেটা হবে, আচ্ছা এটা m√3 mv²/a এদিকে, আর এই যে এফ নেট মানে হচ্ছে, তোমরা জানো এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সবগুলো অ্যাঙ্গেল কত? 60 ডিগ্রি হয়। 60 ডিগ্রি অ্যাঙ্গেল যদি হয়, দুটো ফোর্সের রেজাল্টেন্ট ইকুয়াল, দুটো ফোর্স যদি হয় এফ, তাহলে রেজাল্টেন্ট হয়, এখানে দুটো ফোর্সই আছে, এই পার্টিকেলটা এটাকে এই দিকে টানছে, আর এই পাশের যে পার্টিকেল এটা এদিকে টানছে, তাহলে এই দুটোর রেজাল্টেন্ট হচ্ছে এফ নেট। এবার এফ নেট হয় √3 × f যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে। 90 ডিগ্রি, দুটো ফোর্স 90 ডিগ্রিতে থাকলে, মানে ইকুয়াল ভেক্টর, নট অনলি ফোর্স, তাহলে এই ক্ষেত্রে রেজাল্টেন্ট সেটা হচ্ছে √2f, আগের অঙ্কতে কাজ লাগলো। আর যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, দুটো ফোর্স 60 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, তাহলে হচ্ছে রেজাল্টেন্ট যেটা √3f, এফ এর। আচ্ছা, তাহলে এফ নেট যেটা √3 × f, হোয়াট ইজ এফ? এফ হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টিকেল যে ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করছে, মানে √3 দুই পাশে ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমি পাচ্ছি mv²/a, আর এদিকে এফ মানে হচ্ছে এই যে এই অ্যাট্রাকশন, এই ফোর্সটা এই দুটো পার্টিকেলের মধ্যে, মানে যে কোনো দুটো, এফ মানে হচ্ছে gm × m/s², এদের মধ্যে ডিস্টেন্স কিন্তু a। গ্র্যাভিটেশনাল যখন ফোর্স নেবো, তাদের মাসগুলোর মধ্যে ডিস্টেন্স নিতে হবে, আর এখানে ঘুরছে যখন সেন্ট্রিপিটাল ফোর্স যখন বার করছে, তখন তো রেডিয়াস নিতে হবে। আচ্ছা, তাহলে a আর এখানকার a ক্যান্সেল, একটা m ক্যান্সেল, তাহলে v² = gm/a, বা তাহলে v = √gm/a হয়ে গেল। নেক্সট, নাম্বার 6, মাস অফ আর্থ ইজ 81 টাইমস দ্যাট অফ মুন। আচ্ছা, মাস অফ আর্থ মানে ধরো মাস অফ মুন ধরো, মাস অফ মুন ধরো m, তাহলে মাস অফ আর্থ কত, mE কত? 81 m, এটাই বলা আছে, মাস অফ আর্থ ইজ 81 টাইমস দ্যাট অফ মুন, দেয়ার সেন্টার্স আর সেপারেটেড বাই ডিস্টেন্স d। তাহলে এখানে ধরো আর্থ, এটা ধরো মুন, এটা আর্থ,
আচ্ছা, এদের মধ্যে সেন্টারের মধ্যে ডিস্টেন্স হচ্ছে ডি। ফাইন্ড দ্য ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ আর্থ অফ পয়েন্ট ফায়ার এ রকেট এক্সপিরিয়েন্সেস জিরো গ্র্যাভিটি। ও আচ্ছা, এই আর্থ আর মুনের মধ্যে কোনো একটা পয়েন্টে একটা রকেট, সাপোজ এখানে এই পয়েন্টে একটা রকেট জিরো গ্র্যাভিটি এক্সপিরিয়েন্স করছে। তার মানে কি, এটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট। এইটা যদি R1 হয়, এটার মাস যদি M1 হয়, এটার মাস যদি M2 হয়, তোমরা ডিরেক্টলি মনে রাখো নিউট্রাল পয়েন্টের ডিস্টেন্স ফ্রম M1 মাস ইজ R1 root M1 by root M1 plus root M2 into টোটাল সেপারেশন কত D। এটা ফর্মুলা মনে রাখো। আমি করতেই পারতাম, কিন্তু শর্ট প্রসেসে করলাম। আসলে এইটা, এখানে যে রকেটটা আছে, এই রকেটের একটা কিছু মাস যদি তুমি ধরে নাও, এর উপর ফোর্স আর এর উপর ফোর্স, দুই দিকের ফোর্স ইকুয়াল করলে এই R1 এর ভ্যালুটা এটা বের হবে। আর যদি এটার থেকে, মুনের থেকে যদি ডিস্টেন্স R2 হয়, এই ডিস্টেন্সটা যদি R2 হয়, তাহলে R2 হয়, R2 এর ফর্মুলা হচ্ছে √M2 বাই নিচে একই √M1 প্লাস √M2 ইন্টু ডি। ডি হচ্ছে টোটাল ডিস্টেন্স। তো এটা তো লাগছে না, আর্থ থেকে ডিস্টেন্স বার করতে হবে, মানে এটা। এবার √M1 মানে মাস অফ আর্থ। আর্থের মাস কত? 81, তার √ বাই √ আবারও 81 প্লাস √ ওটা হচ্ছে মানে 81m। 81m তুমি দিতেই পারো, m ক্যান্সেল হয়ে যাবে, এই জন্য আমি দিচ্ছিলাম না। আর এটা হচ্ছে m, মুন, এটা মুন, এটা আর্থ। M1টা আর্থ, M2টা হচ্ছে মুন, তাহলে m ইন্টু ডি। এখন দেখো উপরে 81 মানে 9, m ক্যান্সেল হয়ে যাবে, √m কমন নিয়ে তুমি ক্যান্সেল করে দিতে পারবে। আর এটা হচ্ছে 9 প্লাস 1 ইন্টু ডি, তার মানে হচ্ছে 9/10 ইন্টু ডি, তার মানে 0.9 ইন্টু ডি। অ্যান্সার 0.9 ইন্টু ডি হলো। নেক্সট, এ মাস m is splitted into two parts। একটা মাস, সাপোজ এখানে একটা মাস, এটাকে দুটো পার্টে ডিভাইড করা হলো। এটা টোটাল মাস হচ্ছে ক্যাপিটাল M। এবার এই পার্টটুকুর মাস, সাপোজ যে স্প্লিটেড ইনটু টু পার্টস, স্মল m, সাপোজ এইটুকু স্মল m, তাহলে বাকিটা নিশ্চয়ই m-m হবে। টোটালটার মাস m, হুইচ আর দেন সেপারেটেড বাই সার্টেন ডিস্টেন্স। এবার এদেরকে একটা সার্টেন ডিস্টেন্সে রাখা হলো। এই যে স্মল mটাকে এখানে রাখা হলো, আর m-m কে মনে করো এখানে রাখা হলো। আচ্ছা, এদের মধ্যে সার্টেন ডিস্টেন্স, সাপোজ r ডিস্টেন্স। কোশ্চেন কি, what ratio of m/m will maximize the gravitational force? আচ্ছা, m/m এর মানে স্মল m বাই ক্যাপিটাল M এর রেশিও কত হলে এদের মধ্যে ম্যাক্সিমাম ফোর্স অ্যাপ্লাই হবে? ফোর্সের ফর্মুলা F = G m into m-m/r²। জাস্ট মাসগুলো কত হবে দেখো। আমি ম্যাক্সিমাম মিনিমা তোমরা জানো, মানে dF/dm, এটাকে আমরা 0 করব। m এর রেসপেক্টে মানে মাস চেঞ্জ হচ্ছে, আর কিন্তু ফিক্সড। তুমি মাস চেঞ্জ করবে, এখানে কমিয়ে দাও, এখানে বাড়াও, এখানে বাড়াও, এখানে কমাও, তারপরে কোনো একটা ভ্যালুর জন্য ফোর্স হবে ম্যাক্সিমাম। তার মানে কি, মাসের ভ্যালু কত হলে, স্মল m এর ভ্যালু কত হলে এদের মধ্যে ফোর্স ম্যাক্সিমাম হবে, এটা আমরা বার করতে যাচ্ছি। তার মানে ফোর্সকে তুমি মাসের রেসপেক্টে ডেরিভেটিভ করলে ওটা কি হবে, ওটা ম্যাক্সিমাম ভ্যালু হবে। আর এফ এর ম্যাক্সিমাম ভ্যালুর জন্য উইথ রেসপেক্ট টু m তার ডেরিভেটিভ 0 হবে। তোমরা জানো ম্যাক্সিমাম মিনিমা করেছো, চরম অবমান। তাহলে F/dm অফ F মানে হচ্ছে Gm ইন্টু m-m/r² হলো। আচ্ছা, Gm/r² ইকুয়াল টু কি করবো, 0। দেখো এখানে ডেরিভেটিভ করছি, G আর r² কনস্ট্যান্ট বাইরেই চলে আসে, তাহলে d/m
dm আর এখানে m ইন্টু m মাইনাস m এর ডেরিভেটিভ ইজ ইকুয়াল টু 0। এখানে m ভেরিয়েবল, এখানেও m আছে, এটাও ভেরিয়েবল। তার মানে এখানে মাল্টিপ্লিকেশনের ফর্মুলা ইউজ করো ডেরিভেটিভের, স্মল m কে রেখে ডেরিভেটিভ করো সেকেন্ড পার্টটা, তার মানে dm অফ m মাইনাস m, আবার m মাইনাস প্লাস করে m মাইনাস m কে রেখে স্মল m কে ডেরিভেটিভ করো dm বাই dm ইজ ইকুয়াল টু কত হবে? 0। আচ্ছা, তাহলে এখানে তো m আছেই, আর এখানে মাইনাস, এটা তো কনস্ট্যান্ট, টোটাল মাস তো কনস্ট্যান্টই, টোটাল মাস তো তোমাকে বাড়াতে দিচ্ছে না বা কমাতে দিচ্ছে না, ওই টোটাল মাসটাকে তুমি সেপারেট করছো, তো মানে স্মল m এর ভ্যালু আর m মাইনাস m এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, পার্টগুলো মাস চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তার মানে এটা কনস্ট্যান্ট, এটার ডেরিভেটিভ 0 হবে, আর মাইনাস m এর ডেরিভেটিভ -1 হবে m এর রেসপেক্টিভে, প্লাস m মাইনাস m, আর এটা dm কেটে গিয়ে 1, এটা 0। তারপরে দেখা যাচ্ছে মাইনাস m প্লাস ক্যাপিটাল M মাইনাস m ইজ ইকুয়াল টু 0, মানে m মাইনাস 2m ইজ ইকুয়াল টু 0, মানে 2m ইজ ইকুয়াল টু ক্যাপিটাল M। তার মানে m বাই m বার করতে হবে। দেখো m এর ভ্যালু কত হচ্ছে, স্মল m এর ভ্যালু m/2, মানে হাফ হাফ করে নিলে ফোর্স ম্যাক্সিমাম হবে। এটাও যা হাফ, এটাও হাফ, ইকুয়াল টোটাল মাসের ইকুয়াল, m/2 দুই পাশে রাখলে ফোর্স ম্যাক্সিমাম হবে। তার মানে m/m, দেখো m/m কত হচ্ছে? হাফ। এটা বার করতে হবে, এটাই আমাদের অ্যান্সার, m/m এর ভ্যালু হচ্ছে হাফ। হলো। নেক্সট, নাম্বার 8, পার্টিকেলস অফ ইকুয়াল মাসেস 1 kg। দেখো 1 kg কোথায় গেল? 1 kg, 1 kg, আচ্ছা, প্লেসড অন x axis at position 1 2 4 8 dot 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 infinity. Find gravitational force on particle of mass 3 kg placed at origin. অরিজিনে আছে 3 kg মাস, এর উপর টোটাল গ্র্যাভিটেশনাল ফোর্স কত হবে এটা বার করতে হবে। দেখো গ্র্যাভিটেশনাল ফোর্স F ইজ ইকুয়াল টু সুপারপজিশন প্রিন্সিপাল, তোমরা জানো সবগুলো পার্টিকেল যে ফোর্স দিচ্ছে তাদের ভেক্টর সাম হয়, আর একই ডিরেকশনে এখানে ভেক্টর ফর্মে না লিখলেও হবে, সব প্লাস করে দিব। তার মানে F1 প্লাস F2 প্লাস ফোর্স তো একই ডিরেকশনে সব, প্লাস F3 ডট ডট ডট, অনেকগুলো পার্টিকেল অ্যাড করছে। আচ্ছা, F1, দেখো F1 F2, F1 যখন করব 1 কেজি কে 3 কেজি কত ফোর্স দিয়ে টানছে? একই কথা, আসলে 1 কেজি কেনা, এখানে কোশ্চেন হচ্ছে 3 কেজির উপর টোটাল ফোর্স, তাহলে 1 কেজি ফোর্সটা 3 কেজিকে টানছে কত ফোর্স দিয়ে, আবার এইখানকার 1 কেজি সেটাও 3 কেজিকে টানছে কত ফোর্স দিয়ে, আবার এইখানকার 1 কেজি 3 কেজিকে টানছে কত ফোর্স দিয়ে। এই সব F1 F2 এগুলোর সাম হচ্ছে, আমাদের একই দিকে টানছে, সব পজিটিভ এক্স অ্যাক্সিস দিকে ফোর্সটা অ্যাক্ট করছে। তাহলে এখানে মাস দেখো, আমি যদি F1 লিখি তাহলে G 3 × 1, দুটো মাস হয়ে গেল। আচ্ছা, নিচে 1 স্কোয়ার, পরেরটা প্লাস G × 3 × 1, একই, মাসগুলো তো আলাদা না, মাস তো সেমই হচ্ছে, ডিস্টেন্সটা চেঞ্জ হচ্ছে, 2 স্কোয়ার প্লাস, তাহলে পরেরটার জন্য G × 3 × 1/4 স্কোয়ার প্লাস ডট ডট ডট, এই জিনিসটাই হবে। তারপরে দেখো G × 3 × 1, আচ্ছা 3 × 1 এটা কমন যাচ্ছে, আর ব্র্যাকেটে থাকছে 1/1 স্কোয়ার মানে 1 প্লাস 1/2 স্কোয়ার মানে 4, 1/16, তারপরটা কত হতো 1/64, এটা হতো, প্লাস ডট 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 ইনফাইনাইট পর্যন্ত যাবে। আচ্ছা, এইবার দেখো, তার মানে এখানে 3G, আর এটা হচ্ছে একটা ইনফাইনাইট জিপি সিরিজ। ইনফাইনাইট জিপি সিরিজ যদি কমন রেশিও আর, এটা কমন রেশিও আর
লেস দেন 1 হয়, তাহলে ইনফাইনাইট জিপি সিরিজের সাম মনে রাখো এস ইনফাইনিটি এ বাই 1 মাইনাস আর। এ হচ্ছে ফার্স্ট টার্ম, জিপি সিরিজের ফার্স্ট টার্ম, আর আর হচ্ছে কমন রেশিও। এটা ফর্মুলা ইনফাইনাইট জিপি সিরিজের। তার মানে এইটা হচ্ছে এইখান থেকে স্টার্ট করে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পুরোটাই ইনফাইনাইট জিপি সিরিজ। তাহলে তার ফার্স্ট টার্ম দেখো, ফার্স্ট টার্ম হচ্ছে 1, 1/1 মানে 1, এটাই ফার্স্ট টার্ম। কমন রেশিও দেখো 1/4 আছে। কমন রেশিও কি করে হয়? পরেরটাকে আগেরটা দিয়ে ডিভাইড করে দাও, কমন রেশিও হয়ে যাবে। যে কোনো পরেরটাকে দেখো 1/4 দিয়ে মাল্টিপল হচ্ছে, সব সময় মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। তাহলে পরেরটাকে আগেরটা দিয়ে ডিভাইড করলে 1/4 আসবে, দ্যাট ইজ কমন রেশিও। আমরা বলি তোমরা জানো এ এ মানে 1 মানে ফার্স্ট টার্ম, এই যে 1 বাই 1 মাইনাস আর, এই যে ফর্মুলা, আর মানে কমন রেশিও মানে 1/4। ব্যাস, এটা ক্যালকুলেশন করলে 3g, এটা 1 বাই, এটা 3/4 হচ্ছে। তার মানে 3 ক্যান্সেল হচ্ছে, 4g অনলি অ্যান্সার। তাহলে দেখো জি এর ভ্যালু তো জানো, তুমি বসাতেও পারো 4 ইন্টু 6.67 ইন্টু -11 বসাতেও পারো, না বসালে হবে। তাহলে 4g হচ্ছে ফোর্স। 3 কেজি যে মাসটা আছে কোথায়, অরিজিনে, তার উপর টোটাল ফোর্স সবগুলো মিলে এত ফোর্স দিচ্ছে। এভাবে আমরা বার করি। নেক্সট 9 দেখো, ফ্রম এ সলিড স্পেয়ার, এটা একটা সলিড স্পেয়ার, সাপোজ এটার মাস ক্যাপিটাল এম। আচ্ছা একটু দেখি, মাস ক্যাপিটাল এম, এখানে অ্যান্সারে ক্যাপিটাল এম হবে। আর মাস এম অ্যান্ড রেডিয়াস আর, তাহলে এটার মাস এম আর রেডিয়াস এটার হচ্ছে আর, এই রেডিয়াসটা আর, এখানে সেন্টার মনে করো। এ স্পেয়ার অফ রেডিয়াস r/2 ইজ রিমুভড অ্যাজ শোন। এখান থেকে ভেতর থেকে একটা r/2 রেডিয়াস একটা স্পেয়ারকে সরিয়ে দেওয়া হলো, রিমুভ করে দেওয়া হলো, একটু বড় স্পেয়ারটার থেকে কেটে আলাদা করে নেওয়া হলো। এইবার রিমেনিং একটা পোর্শন থাকলো, এই রিমেনিং পোর্শন, এই যে বাইরে একটা পার্টিকেল আছে এম মাসের, স্মল এম মাসের, এদের মধ্যে ফোর্স বার করতে হবে। দেখো ফাইন্ড ফোর্স অন এ পয়েন্ট মাস এম, এই যে পয়েন্ট মাস এম ডিউ টু দ্য রিমেনিং পার্ট। এই রিমেনিং পার্ট কত, মানে এটা বার করার পর অ্যাকচুয়ালি কিভাবে করব হচ্ছে, তাহলে ফোর্স রিমেনিং পার্ট আর পয়েন্ট পার্টিকেলের মধ্যে ফোর্স বিটুইন রিমেনিং পার্ট অ্যান্ড পয়েন্ট মাস, এটা হচ্ছে ফোর্স ফর কমপ্লিট মাস মাইনাস ফোর্স রিমুভড পার্ট। এটা মনে রাখো, মানে কমপ্লিট যখন ছিল পুরোটা একদম এরকম ভাবে, পুরোটা যখন ছিল তখন কত ফোর্স হতো সেটা করতে হবে। তাহলে জি পুরোটার মাস কত এম, এটার মাস কত স্মল এম, বাই এটার সেন্টার থেকে এটার এই পয়েন্ট মাসের ডিস্টেন্স হচ্ছে ডি, এটা গিভেন, তাহলে ডি স্কোয়ার। এটা হচ্ছে কমপ্লিট স্পেয়ার থাকলে এত ফোর্স হতো। এবার রিমুভ পার্টের জন্য যে ফোর্সটা সেটা মাইনাস করতে হবে। রিমুভ পার্ট মানে হচ্ছে এইটুকু, এই যে এই স্পেয়ারটা দেখতে পাচ্ছ ভেতরে। আচ্ছা সবার আগে এটার মাস আলাদা, কমপ্লিটটার মাস ক্যাপিটাল এম, এটার মাস ধরো এম ড্যাশ, আমরা বার করতে পারবো এম ড্যাশ কত। তাহলে এই এম ড্যাশ আর পয়েন্ট মাস এম এদের মধ্যে ফোর্স, তাহলে জি এম ড্যাশ এম, ডিস্টেন্স কিন্তু আর ডি হবে না, কেন না এখন এর সেন্টার আর এই পয়েন্ট মাসের মধ্যে ডিস্টেন্স হবে, এর সেন্টার আর পয়েন্ট মাসের মধ্যে ডিস্টেন্স কত হবে, এই টোটালটা হচ্ছে ডি, মানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে ডি। ডি থেকে মাইনাস করতে হবে এইটুকু হচ্ছে r/2। তাহলে এই সেই জন্য এই ডিস্টেন্সটা হচ্ছে এইটার থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে d - r/2 তার হোল স্কয়ার, d - r/2 স্কয়ার। আচ্ছা এবার শোনো একটা বিষয়, চাইলে তুমি এখানে কমন নিতেই পারো, জি এম বাই, আচ্ছা জি এমই কমন যাচ্ছে, এটা এম বাই ডি স্কোয়ার আর এটা এম ড্যাশ বাই ডি মাইনাস r/2 হোল স্কোয়ার। আসলে তোমার এখানে কাজ করতে হবে, যেটা এম ড্যাশের ভ্যালুটা তোমাকে বার করতে হবে। দেখো এম ড্যাশের ভ্যালুটা আমি কিভাবে বার করবো,
কমপ্লিট মাস এম, আচ্ছা রিমুভ পার্টের মাস এম ড্যাশ নাম দেওয়া আছে, আর কমপ্লিটের মাস এম। দেখো এদের রেশিও আমি করলাম। রিমুভ পার্টের মাস 4/3 পাই r/2 হোল কিউব ইন্টু ডেন্সিটি, ভলিউম ইন্টু ডেন্সিটি। আর কমপ্লিটের মাস কত? 4/3 পাই r কিউব ইন্টু ডেন্সিটি। তাহলে দেখো এখানে 1/8 থাকছে সব কেটে গিয়ে। তাহলে এম ড্যাশ ইজ ইকুয়াল টু m/8 হচ্ছে m ড্যাশ ইজ ইকুয়াল টু। এখন তুমি এটা সাইড ক্যালকুলেশন, হ্যাঁ অ্যাকচুয়ালি তোমাকে তো ফোর্স বার করতে হচ্ছে। তাহলে জিএম বাইরে, আর এখানে এম এখানে থাকবে বাই ডি স্কোয়ার মাইনাস এম ড্যাশ হচ্ছে m/8। তার মানে নিচে একটা 8 আসবে, 8 ইন্টু ডি মাইনাস r/2 হোল স্কোয়ার। এই আচ্ছা, তো এইবার কিন্তু GMM ক্যাপিটাল এমও কমন চলে যাচ্ছে। GMM থাকছে 1/d স্কোয়ার মাইনাস 1/8 ইন্টু ডি মাইনাস r/2 হোল স্কোয়ার। আসলে এটা তোমার অ্যান্সার। এবার একটু এটাকে একটু অন্যভাবেও লিখতে পারো তুমি যদি চাও। GMM/d স্কোয়ারটা আমি বাইরে নিয়ে আসবো, ডি স্কোয়ারটাকে বাইরে নিয়ে আসলে এখানে তাহলে 1, আর এখানে 1 মাইনাস 1/8 থাকছে, ডি এখান থেকে কমন গিয়ে 1 হলো, মাইনাস r/2d হবে। এখানে ডি নিচে হবে, ডি কমন গেলে এইটা হচ্ছে অ্যান্সার। রাখতে পারো, কনসেপ্টটা মনে রাখো। ডিস্টেন্স যদি তোমার নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া থাকে সহজ হয়ে যাবে। রেডিয়াস যদি নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া থাকে এত জটিল ক্যালকুলেশন আসবেই না। ক্যালকুলেশন এমন কিছু না, তবে এই যে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, মানে এম ড্যাশটা বার করা, রিমুভ পার্টের যে মাস সেটা বার করতে হবে তোমাকে ইন টার্মস অফ মাস অফ কমপ্লিট স্পেয়ার। রিমুভ পার্টের মাস ইন টার্মস অফ কমপ্লিট স্পেয়ারের মাসে তোমাকে বের করে নিতে হবে। নেক্সট 10 নম্বর, ফাইন্ড ফোর্স অন পয়েন্ট মাস এম ডিউ টু দ্য ইউনিফর্ম রড অফ মাস ক্যাপিটাল এম। আচ্ছা, এটার মাস ক্যাপিটাল এম আর এটার লেন্থ দেখো এল। এই পয়েন্ট মাস আর এই রডটার মধ্যে ফোর্স বার করতে হবে। তোমরা জানো গ্র্যাভিটেশনাল ফোর্স, নিউটনস ল অফ গ্র্যাভিটেশনাল ফোর্স, সেটা ভ্যালিড অনলি ফর পয়েন্ট মাস, এক্সটেন্ডেড বডির জন্য ভ্যালিড না। এক্সটেন্ডেড বডির ক্ষেত্রে আমরা অবশ্যই ইন্টিগ্রেশন করে করব। আচ্ছা দেখো ইন্টিগ্রেশন কিভাবে করব। ধরো এই মাস থেকে এক্স ডিস্টেন্স আমি আসলাম, এই দুটোর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন বার করতে হবে। এটা এক্স ডিস্টেন্স, এইখানে আমি ডিএক্স লেন্থের একটা স্মল এলিমেন্ট ধরে নিলাম, এটুকু হচ্ছে ডিএক্স লেন্থটা, এই লেন্থটা ডিএক্স। আচ্ছা, এবার এই ডিএক্স লেন্থের যে এলিমেন্ট আছে, এলিমেন্টাল মাস, এর সাথে এই পয়েন্ট মাসের মানে স্মল এম এর আমরা ফোর্স অফ অ্যাট্রাকশন বার করব। দেখো এখানে লেন্থ পার ইউনিট মাস, আর সরি মাস পার ইউনিট লেন্থ, মাস পার ইউনিট লেন্থ অফ দ্য রড, দেখো এটা একটু শোনো, বা লিনিয়ার ডেন্সিটি অফ দ্য রড, মাস পার ইউনিট লেন্থ। ল্যামডা সেটা হচ্ছে ক্যাপিটাল এম বাই এল। তাহলে স্মল এম ডিএক্স যে লেন্থের এলিমেন্ট তার মাস কত? তার মাস কিন্তু ল্যামডা ইন্টু ডিএক্স। তাহলে এর সাথে এর গ্র্যাভিটেশনাল ফোর্স কত? এর সাথে ডিএফ নাম দিলাম, ফোর্স বিটুইন এলিমেন্টাল মাস অ্যান্ড পয়েন্ট মাস মানে স্মল এম। ডিএফ ইজ ইকুয়াল টু জি, এটার মাস হচ্ছে ল্যামডা ইন্টু ডিএক্স। কেন লিখলাম ল্যামডা ইন্টু ডিএক্স? ল্যামডা হচ্ছে ইউনিট লেন্থের মাস, তাহলে ডিএক্স লেন্থের মাস কত? ল্যামডা ইন্টু ডিএক্স। ইউনিট লেন্থের মাস ল্যামডা, তাহলে ডিএক্স লেন্থের মাস ল্যামডা ডিএক্স। গেল একটা মাস গেল, আরেকটা মাস স্মল এম বাই এদের মধ্যে ডিস্টেন্স কত? এক্স।
তাহলে এক্স স্কোয়ার। এটা হচ্ছে এই এলিমেন্টাল মাসের উপরে এই পয়েন্ট মাস কত ফোর্স দিচ্ছে সেটা। এবার টোটাল ফোর্স যদি আমি বার করতে চাই ইন্টিগ্রেশন করতে হবে। এফ ইজ ইকুয়াল টু জি ল্যামডা, এটা কনস্ট্যান্ট আছে, স্মল এম পয়েন্ট মাস এটাও কনস্ট্যান্ট আছে। আমরা ইন্টিগ্রেশন করব এটাকে, একবার লিখে দিলাম dx বাই এক্স স্কোয়ার থাকছে ভেতরে। এবার dx এর ভ্যালু কত থেকে কত ভ্যারি করছে, এক্স এর ভ্যালু ভ্যারিয়েবল হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তার মানে এক্স এর ভ্যালু ডি, এখান থেকে এটুকু ডি বলা আছে, আর এই পুরোটা তাহলে কত, এখান থেকে এটুকু ডি প্লাস এল, ডি প্লাস এল। রডের লেন্থ হচ্ছে ক্যাপিটাল এল, তাহলে এক্স ভ্যারি করবে কত, ডি থেকে ডি প্লাস এল, তাহলে ডি থেকে ডি প্লাস এল ইন্টিগ্রেশন লিমিট। এবার এখানে জি ল্যামডা মানে তুমি বসিয়ে দাও এম বাই এল, ল্যামডা রাখবো না, ইন্টু স্মল এম, আর এটার ইন্টিগ্রেশন মাইনাস 1 বাই এক্স, ইন্টিগ্রেশন লিমিট কত, ডি বাই ডি প্লাস এল। মাইনাসটাকে তুমি যদি সরাতে চাও, জি এম এম বাই এল তো বাইরে আছেই, আমি মাইনাসটাকে সরিয়ে দিলাম। দেখো তাহলে লিমিটটা চেঞ্জ করে দিচ্ছি, আপারটাকে লোয়ারে নিয়ে চলে আসছি আর আপারে ডি নিয়ে যাচ্ছি, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল। আচ্ছা, আর এফ ইজ ইকুয়াল টু জি এম এম বাই এল, এবার লিমিট বসাও 1 বাই ডি আপার লিমিট মাইনাস 1 বাই ডি প্লাস এল। এটাই আনসার। অ্যাকচুয়ালি তুমি এটাকে একটু ইয়ে করতে পারো, এলসিএম করে দাও, জি এম এম বাই এল, আর এখানে এলসিএম করলে ডি ইন্টু ডি প্লাস এল, আর উপরে থাকবে ডি প্লাস এল মাইনাস ডি, মানে এল, ও এল এল ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে জি এম এম বাই ডি ইন্টু ডি প্লাস এল। এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে ফোর্স বিটুইন দ্য রড অ্যান্ড দ্য পার্টিকেল। এই তাহলে আমাদের 10টা প্রবলেম হয়ে গেল। আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ক্লাসে।